এই দ্বীপে প্রতিবার কোনো শিশু জন্ম নিলেই জনসংখ্যা ভারসাম্য বজায় রাখতে অন্য কাউকে মরতে হয়। দ্বীপটিতে সর্বোচ্চ 513 জন মানুষই ধারণ করতে পারে। দাদু যখন দেখলেন তার নাতি সম্পূর্ণ সুস্থভাবে জন্মেছে তখন তিনি এক মুহূর্ত দেরি করলেন না। ভারসাম্য ঠিক রাখতে তিনি নিজেই পাহাড়ের খাত থেকে ঝাঁপিয়ে পড়লেন। তার বিশ্বাস ছিল এটাই দ্বীপে শান্তি বজায় রাখবে। কিন্তু এরপর ডাক্তার একটি ভয়ঙ্কর সত্যি প্রকাশ করলেন, সেই নারী আর একটি সন্তান গর্ভে ধরেছে, একটি মেয়ে। অর্থাৎ আরও একজনকে মরতে হবে। দ্বীপের নেতারা সঙ্গে সঙ্গে জরুরি বৈঠক ডাকলেন। কেউ কেউ বলল একবার নিয়ম ভাঙলে কিছু হবে না, কিন্তু অন্যরা তাতে রাজি ছিল না। বাইরের পৃথিবী ইতিমধ্যে এক ভয়ঙ্কর ভাইরাসে আক্রান্ত, আর নিয়ম ভাঙা মানেই সবকিছু ধ্বংসের পথে যাবে। তাই তারা একটি পয়েন্ট সিস্টেম চালু করলো। ভালো আচরণের জন্য পয়েন্ট দেওয়া হবে, খারাপ আচরণের জন্য পয়েন্ট কাটা হবে। যার পয়েন্ট সবচেয়ে কম তাকেই মৃত্যুর জন্য বেছে নেওয়া হবে। একটি ছেলে স্ক্রিনে তালিকা দেখছিল। সে দেখলো তার নাম নিচ থেকে তৃতীয়। সে আতঙ্কিত হয়ে পড়লো, ভাবলো সেই হয়তো পরের জন। কিন্তু তার বন্ধু তাকে সান্ত্বনা দিল। সে বলল ভয় পাস না, আমার মা নেতাদের একজন, সে তোকে বাঁচাবে। পরের দিন সেই নেতা গোপনে তার ছেলের বন্ধুকে বললেন কিভাবে পয়েন্ট বাড়ানো যায়। তিনি তাকে লোকজনের মধ্যে আপেল দান করতে বললেন। ছেলেটি ঠিক তাই করলো এবং 10 পয়েন্ট পেল। তালিকায় সে ওপরের দিকে উঠে গেল। কয়েকদিন পর ভোট শুরু হলো। সবচেয়ে কম পয়েন্ট ছিল এক কাঠুরিয়া, যে আগে খাবার চুরি করেছিল। জনতা ভোট দিয়ে তাকে মৃত্যুর জন্য বেছে নিল। যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন হঠাৎ তার স্ত্রী উঠে দাঁড়িয়ে এক ভয়াবহ সত্য প্রকাশ করলো। সে বলল দ্বীপের নেতা তাকে অন্ধকার ঘরে নিয়ে গিয়ে জোর করে তার উপর অত্যাচার করত। সে রাজি না হলে তাদের খাবারের রেশন কেটে দেওয়া হতো। প্রথমে কেউ তাকে বিশ্বাস করেনি, কিন্তু তারপর একে একে আরো নারী সামনে এলো। সবাই একই কথা বলল। ছেলেটি ভয়ে জমে গেল। সে দৌড়ে মায়ের কাছে গিয়ে তাকে বাঁচানোর জন্য বলল, কিন্তু জনতার সামনে তার মা একটি কথাও বলতে পারলেন না। শেষ পর্যন্ত ভোট পড়লো তার নিজের ছেলের বিপক্ষে। 400 জনেরও বেশি মানুষ হাত তুলল তাকে মেরে ফেলার পক্ষে। ছেলেটি এবার নির্বাচিত হলো, কিন্তু তার মা নিজের চোখে ছেলের মৃত্যু দেখতে পারলেন না। তিনি সিদ্ধান্ত নিলেন ছেলেটিকে দ্বীপের বাইরে পাঠানো হবে। বাইরের দুনিয়া যেহেতু মারাত্মক ভাইরাসে ভরা, তাই সবাই তাতে রাজি হয়ে গেল। তাকে একটি কারাগারের মতো খাঁচায় বন্দি করা হলো। সেই রাতে তার মা শেষবারের মতো তাকে দেখতে এলেন এবং নিজের সোনার হারটি তার হাতে দিলেন। তিনি বললেন এটাই তার দেওয়ার মতো শেষ জিনিস। তিনি আশা করলেন এটা তাকে বাইরে বেঁচে থাকতে সাহায্য করবে। পরদিন অনেক প্রহরীরা তাকে দ্বীপের বাইরে নিয়ে গেল। যাওয়ার সময় সে বিন্দুমাত্র দ্বিধা না করে কাঠুরিয়ার নাক ভেঙে দিল। তার কোনো অনুশোচনাই হলো না, কিন্তু যখন সে বাইরে ধ্বংস হয়ে যাওয়া শহরে পৌঁছালো তখনই সত্যিকারের ভয় তাকে গ্রাস করলো। সে লোকজনের কাছে মিনতি করতে লাগলো, তাকে ফেরত নিতে বলল। তার মা তাদের যা চাইবে তাই দেবে, কিন্তু তারা তাকে মারধর করলো। তারা তাকে আগেই ঘৃণা করত।